আল্লাহ রাসূল তার মৃত্যুর সময় বারবার খালি ওই মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন। কুনতু আরিফু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি জানতাম যে আল্লাহর রাসূল মিসওয়াক করতে খুব পছন্দ করেন। আল্লাহ রাসূলকে বারবার ওই মিসওয়াকের দিকে তাকাতে দেখে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আখুযুহু লাক, আমি কি আপনার জন্য মিসওয়াকটা নিব? ফাআশারা বিরাসিহি আই নাম। আল্লাহ রাসূল মুখ দিয়ে কোনো কথা বলতে পারলেন না, চেহারা দিয়ে মাথা দিয়ে ইশারা করলেন, হ্যাঁ মিসওয়াকটা আমাকে নিয়ে দাও। ফাতানাওয়ালতুহু, আমি আমার ভাইয়ের হাত থেকে মিসওয়াকটা নিয়ে আল্লাহ রাসূলকে দিলাম। ফাশতাদ্দা আলাইহি, আল্লাহ রাসূল মিসওয়াক করার চেষ্টা করলেন, কিন্তু মিসওয়াকটা তার দাঁত দিয়ে থেতলাতে পারলেন না। তখন আমি আল্লাহ রাসূলকে বললাম, উলাইয়িনুহু লাক, হে আল্লাহর রাসূল, আমি কি মিসওয়াকটা নরম করে দিব? ফাআশারা বিরাসিহি, আবার আল্লাহর রাসূল তার মাথা দিয়ে ইশারা করছেন, আই নাম, হ্যাঁ তুমি আমার মিসওয়াকটা নরম করে দাও। ফালাইয়ানতুহু, আমি আয়েশা আল্লাহ রাসূলের মিসওয়াকটা নরম করে দিলাম আমার দাঁত দিয়ে। আমার বিহি, আল্লাহ রাসূল এই মিসওয়াক দিয়ে তার দাঁতটা মিসওয়াক করলেন। বাইনা ইয়াদাইহি রাকআতুন আও উলবাতুন, তখন আল্লাহ রাসূলের সামনে একটা পাত্র ছিল, ফিহি মাউন, তাতে ছিল পানি। ইউদখিলু ইয়াদাইহি ফিহি, আল্লাহ রাসূল তার দুই হাত ওই পাত্রের ভিতরে ঢুকাচ্ছিলেন এবং তার দুই হাত দিয়ে তার মুখটা মাসাহ করছিলেন মৃত্যুর কষ্টে। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল বলে উঠলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর খুব কষ্ট আছে, মৃত্যু খুব কষ্টদায়ক। আর এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল তখন তার মৃত্যুর সময় রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন, আইন্নি ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতিহি, হে আমার রব, আমাকে এই মৃত্যুর কষ্টের সময় সহযোগিতা করুন। আল্লাহ রাসূল তার রবের কাছে, শ্রেষ্ঠ মানুষটা, সবচেয়ে নেককার ব্যক্তি, তার রবের কাছে ফরিয়াদ করছে, আইন্নি, এই মৃত্যুর কষ্টের সময় আমাকে সহযোগিতা করেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল তার হাতটা একটু উপরে উঠালেন, নাসাবায়াদা, একটু উপরে উঠালেন। উপরে উঠিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আমার মাবুদের দিকে চললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বের হয়ে গেল, আল্লাহ রাসূলের হাতটা পড়ে গেল, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। মৃত্যু এক চিরন্তন সত্য। এই মৃত্যু থেকে আপনাকে কোনো লাইফ সাপোর্ট, পৃথিবীর কোনো প্রযুক্তি, এই দুনিয়াবী জীবনের কোনো ক্ষমতা বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, তুমি যদি বুরুজিম মুশাইয়াদাহ, কোনো অট্টালিকার ভিতরে থাকো, মানে আজকের বর্তমান সময়ের আধুনিক যুগের লাইফ সাপোর্ট অথবা সীসা ঢালা প্রাচীর দিয়ে ঘেরা কোনো ঘরের ভিতরেও যদি নিজেকে আবদ্ধ করে নেন, তো মৃত্যু থেকে কখনোই নিজেকে বাঁচাতে পারবেন না। যেখানেই থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, চাঁদের দেশে থাকেন, কাবা ঘরের নিচে গিয়ে আশ্রয় নেন, আর যেখানেই যান না কেন, মৃত্যু আপনাকে গ্রাস করবেই করবে, মৃত্যু আপনাকে পাকড়াও করবেই করবে। কেননা আপনার এই জীবনটা রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষার সময়, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের পরীক্ষার সময়। পরীক্ষার সময় যখন শেষ হবে, রব্বুল আলামিন আপনার রূহকে উঠিয়ে নেবেন। এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাআহু,
যেই ব্যক্তি রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসে ও রব্বুল আলামিনও তার সাথে সাক্ষাৎ করতে চান, রব্বুল আলামিনও তার সাথে সাক্ষাৎ হোক এটা চান, এটা ভালোবাসেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহ, আর যেই ব্যক্তি রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাআহু, আল্লাহ রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে, তার আশাটাকে অপছন্দ করেন। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা তার কোনো স্ত্রী বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, ইন্না লানাকরাহুল মাউত, হে আল্লাহর রাসূল, আমরা তো মৃত্যুকে ভালোবাসি না, তাহলে আপনার কথাটা কেমন হলো? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা যালিক, এটা সেটা নয়, এটা ওই মৃত্যুর কথা আমি বলছি না। আমি বলছি, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউত বুশিরা বিরিদওয়ানিল্লাহ ওয়া কারামাতিহি, যখন কোনো মুমিনের মৃত্যু সন্নিকটে আসে তখন তাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, এই মৃত্যুর সময়ে এই সুসংবাদটা পায়, তখন তার সামনের ওই মৃত্যুটাই সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। ফাআহাব্বা লিকা আল্লাহ, তখন সে মনে প্রাণে এই দুনিয়া ছেড়ে রব্বুল আলামিনের সাক্ষাতে সামনের দিকে এগিয়ে যেতে চায়। ওয়া ইন্নাল কাফিরা ইযা হুদিরা, আর যখন কাফেরের সামনে মৃত্যু আসে, বুশরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতিহি, তখন তাকে রব্বুল আলামিনের আযাবের, রব্বুল আলামিনের শাস্তির কথা শোনানো হয়। ফালাইসা শাইউন আকরাহু ইলাইহি মিম্মা আমামাহ, তখন সে আর কোনোভাবেই মৃত্যুর দিকে ধাবিত হতে চায় না, সে কোনোভাবেই সে মৃত্যুবরণ করতে চায় না। ফাকারিহা লিকা আল্লাহ, তখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে। ফাকারিহাল্লাহু লিকাআহু, এবং রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে অপছন্দ করেন। মৃত্যুর সময় রব্বুল আলামিনের সাক্ষাৎ পাওয়া এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আসা, সুসংবাদ দেওয়া, এটা কেমন জিনিস? আমরা আলোচনার শুরুতেই বলেছি, মৃত্যু আমার জন্য বিপদ, ইহুদি খ্রিস্টানের জন্য বিপদ, এবং পাপী ব্যক্তির জন্য বিপদ। কিন্তু একজন ঈমানদার ব্যক্তি এবং একজন পাপী ব্যক্তির মৃত্যুর মাঝে পার্থক্য আছে। আপনার জন্য বিপদ কিন্তু আপনার মৃত্যু, আর একজন কাফের মুশরিক পাপাচারের মৃত্যুর মাঝে আকাশ জমিন তফাৎ আছে। মনে করেন আপনার এক জায়গায় ব্যথায় কাতর, প্রচণ্ড ব্যথা করছে, ডাক্তার বলছে এই জায়গায় ইনজেকশন করতে হবে, এমনিতেই ব্যথা করছে, তার উপরে ইনজেকশন দিলে ওই জায়গাটায় আরও বেশি ব্যথা লাগবে। তো আপনি কি এখন ইনজেকশন দিবেন না দিবেন না? তখন আপনি ডাক্তারকে বলবেন, যাই হোক আগে ইনজেকশনটা দেন। মানে তখন আপনি যে কষ্টে আছেন তার চেয়ে বেশি কষ্টটা কবুল করে নিচ্ছেন, কেননা একটু পরে আপনার জন্য আরাম অপেক্ষা করছে। তো মুমিনের মৃত্যু হচ্ছে সেই রকম। রূহটা বের হয়ে যাওয়ার সময় কষ্ট হতে পারে, কিন্তু ওই মৃত্যুর সময়তে সে তার সামনে এমন কিছু সুন্দর দৃশ্য অবলোকন করবে, দেখবে, যে সে তখন ওই কষ্টকে গ্রহণ করতে চাইবে, সে তার রূহটাকে বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, মুমিনের মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। এসে বলে, আল্লা তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি এই পৃথিবী ছেড়ে যাওয়ার, এই মায়া মমতা ছেড়ে যাওয়ার কারণে কষ্ট পেও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের বিষয়ে তোমাকে তোমার রব এবং তোমাকে তোমার রাসূল ওয়াদা করেছিল। সুবহানাল্লাহ। একজন ঈমানদার ব্যক্তির কাছে ফেরেশতারা এসে এইভাবে তাকে সাহস যোগাবে, তাকে তারা জান্নাতের সুসংবাদ প্রদান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ফেরেশতাগুলি যারা মৃত্যুর সময় আপনার পাশে আসবে তাদের চেহারা বর্ণনা করছেন বিয়দুল উজুহ, তাদের চেহারাগুলি হবে সাদা ফর্সা সুন্দর চেহারা। কান্না উজুহাহুমুশ শামস, তাদের চেহারাগুলো যেন সূর্যের মতো উজ্জ্বল টকটকে চেহারা। আপনি যখন তাদেরকে আপনার আশেপাশে বসে থাকতে দেখবেন তখন অন্তর চাইবে যে এখনই ওদের কাছে চলে যায়। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, ওদের কাছে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হানুত সুঘ্রাণ। সুবহানাল্লাহ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা ওই মুত্তাকি মুমিন ব্যক্তির দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে, গোল হয়ে তাকে ঘিরে ধরে থাকবে। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর যে ফেরেশতা জান কবজ করে ওই ফেরেশতা আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এসে ওই মুত্তাকি ব্যক্তির মাথার পাশে বসবে, বসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, তুমি রব্বুল আলামিনের ক্ষমার দিকে বের হয়ে আসো, ওয়া রিদওয়ান, এবং রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। ফাতাখরুজু তাসিল, তখন এই মুত্তাকি ব্যক্তির আত্মা তার ভিতর থেকে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিসসিকা, মুত্তাকি ব্যক্তির আত্মা ওইভাবে বের হয়ে আসবে যেইভাবে একটা মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফায়াখুযুহা, মালাকুল মাউত ওই আত্মাটাকে গ্রহণ করবেন। ফালাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারাফাত আইন, কিন্তু ওই মুত্তাকি ব্যক্তির আশেপাশে যেই সমস্ত সুন্দর চেহারার ফেরেশতারা অবস্থান গ্রহণ করছিল, তার জন্য তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য এসেছিল, তারা মালাকুল মৌতের হাতে ওই রূহ সুন্দর আত্মাটাকে তরফাত আইন, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ও রাখতে দিবে না, তার হাত থেকে আত্মাটাকে নিয়ে নেবে। ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফান, ওই সুন্দর আত্মাটাকে নিয়ে ওই কাফনের ভিতরে রাখবে। ফি যালিকাল হানুত, জান্নাত থেকে নিয়ে আসা ওই হানুতের মাঝে রাখবে। ফায়াখরুজু মিনহা কাআতয়াবি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, যখন ওই সুন্দর আত্মাকে ওই জান্নাতি কাফনের ভিতরে রাখা হবে তখন সেখান থেকে এত সুন্দর ঘ্রাণ বের হবে, পৃথিবীতে এত সুন্দর ঘ্রাণ কোথাও নাই। সুবহানাল্লাহ। ফায়াসআদুনা বিহা, তখন ফেরেশতারা এই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা, যখনই তারা এই সুন্দর আত্মাকে নিয়ে কোনো ফেরেশতা দল ফেরেশতাদের পাশে দিয়ে যাবে তখনই ওই ফেরেশতারা এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে মা হাদার রূহুত তাইয়্যিব, এই সুন্দর আত্মাটা কার 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 এত সুন্দর সুঘ্রাণযুক্ত আত্মা। তখন আত্মা বহনকারী ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান, এটা হচ্ছে অমুকের সন্তান অমুক। বিআহসানি আসমাইহি আল্লাযী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, তাকে দুনিয়াবী জীবনে সবচেয়ে সুন্দর যে নাম ধরে ডাকা হতো সেই নামটা তারা বলবে যে এটা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আব্দুর রহমানের সন্তান আব্দুর রহিম, অথবা আব্দুল্লাহর সন্তান কন্যা মারিয়াম, আব্দুর রহমানের কন্যা ফাতেমা, এটা হচ্ছে অমুক পরহেজগার ব্যক্তির সন্তানের রূহ অথবা অমুক পরহেজগারের রূহ। হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, তারা এই রূহটাকে নিয়ে এই পৃথিবীর প্রথম আসমানে পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, এই রূহের জন্য আসমানের দরজা খুলতে বলা হবে। ফায়ুফতাহু লাহ, তখন আসমানের দরজায় রূহের জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এবং যখন এই আত্মা আসমানের ভিতরে প্রবেশ করবে তখন ওই আসমানে অবস্থানরত ফেরেশতারা এই আত্মাকে এবার অভ্যর্থনা জানাবে, স্বাগত জানিয়ে পূর্ণ আনন্দের সাথে এই আত্মাকে আবার পরের আসমান পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে আত্মা রব্বুল আলামিনের কাছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানে পৌঁছে যাবে।
ওয়ায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, যখন আত্মা রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে তখন রব্বুল আলামিন বলবে উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার নামটা জান্নাতীদের খাতার, রেজিস্টার খাতার সবার উপরে, জান্নাতীদের সবার উপরে ইল্লিয়িন নামক জান্নাতে লিখে রাখো। সুবহানাল্লাহ। তখন তাকে ইল্লিয়িন নামক জান্নাত দিয়ে দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া আঈদুহু ইলাল আরদ, এবং এই রূহটাকে তোমরা পুনরায় জমিনের দিকে ফিরিয়ে নিয়ে যাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। অফিহা উঈদুহুম, আমি তাকে আবার মাটিতেই ফিরিয়ে দিব। অমিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং কিয়ামতের দিন তাকে আবার এই মাটি থেকেই উঠিয়ে নিয়ে আসবো। ফায়ুআদু রূহুহু ইলা জাসাদি, তখন তার রূহ যে শরীর থেকে বের করে নেওয়া হয়েছিল সেই শরীরের দিকে চলে আসবে। রূহ দুনিয়ায় এসে দেখবে তার আত্মীয় স্বজন অথবা তার সঙ্গী সাথীরা ওই শরীরটাকে নিয়ে কাফন দাফনে ব্যস্ত, অথবা জানাজার সালাতে নিয়ে যাচ্ছে, অথবা কবরের দিকে নিয়ে যাচ্ছে। এই সুন্দর আত্মা তার শরীরটাকে দেখে তার সঙ্গী সাথীদেরকে বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, আরে তোমরা আমার শরীরটাকে নিয়ে কেন দেরি করছো, তাড়াতাড়ি আমার শরীরটা কবরের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ভালো মানুষের এই শরীরটা কবরে নিয়ে যাওয়া হবে, মাটি দিয়ে দেওয়া হবে। ফায়াতিহি মালাকান, এবার কবরের ফিতনা শুরু হতে যাচ্ছে। তার কাছে দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদান আজরাকান, একজনের চেহারা হবে কুচকুচে কালো, তাদের দুইজনের গায়ের রং হবে কুচকুচে কালো, আর চোখগুলি হবে নীল বর্ণের, ভয়ঙ্কর চেহারা। ফায়ুজলিসানিহি, তারা তাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবে, বসিয়ে জিজ্ঞাসা করবে মান রব্বুক, তোমার রব কে? তখন ওই সুন্দর আত্মা, ওই সুন্দর ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তখন তাকে আবার জিজ্ঞাসা করবে মা দীনুক, তোমার দিন কি? তখন ওই সুন্দর ব্যক্তি বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তখন তাকে আবার জিজ্ঞাসা করা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? আল্লাহ রাসূলের ছবিকে ওই পরহেজগার ব্যক্তির সামনে তুলে ধরা হবে। তখন ওই পরহেজগার ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহ, এটাই তো হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের আকৃতি সম্পর্কে আপনারা জানেন তিনি দেখতে কেমন ছিলেন? আশা করছি আজকের স্টেজে একটা বই থাকবে, আমার লেখা প্রথম বই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। সংক্ষিপ্ত আকারে তার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গের বর্ণনা আছে। অল্প কয়েকটা বই আছে, সবাই হয়তো পাবেন না, যার তাকদীরে আছে সে অবশ্যই নিয়ে যাবেন। ফেরেশতা জিজ্ঞাসা করবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? তখন ওই ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহ, এটাই তো আল্লাহর রাসূল। তারপরে চতুর্থ জিজ্ঞাসা করবে মা ইউদরিকা, তুমি কিভাবে জানলে? দলিল কি? তুমি যে এই প্রশ্নগুলির উত্তর দিলে তার দলিল কি? তখন ও বলবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি পড়াশোনা করে ফাআমানতু, ঈমান আনয়ন করেছি। আমি এমনি ঈমান আনিনি, পীর বুজুর্গের কথা ঈমান আনিনি, আমি পড়াশোনা করে চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে ঈমান এনেছি। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাতের দরজাগুলি খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, তখন তার কবরে জান্নাত থেকে বাতাস আসতে থাকবে, জান্নাতের ঘ্রাণ আসতে থাকবে। আর একটা হাদিস আসছে ইউনাওয়ারু লাহু কবরা, তার কবরকে আলোকিত করে দেওয়া হবে।
ইফসাহ লাহু কবরহু মাদ্দা বাসারিহি, তার কবরকে তার দৃষ্টিসীমা যত দূর যায় তত দূর প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, এইরকম সুন্দর পরিবেশে সুন্দর চেহারার একজন ব্যক্তি ওই কবরে ওই ভালো মানুষটার কাছে আসবে। তাইয়িবুর রিহ, সুঘ্রাণযুক্ত। ওই লোকটা কবরে ভালো মানুষটাকে এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, তোমার এই যাত্রা পথ যা তোমাকে এত আনন্দিত করছে সে বিষয়ে তোমার আরো কিছু সুসংবাদ আছে। তখন এই পরহেজগার ব্যক্তি, পরহেজগার আত্মা কবরের ভিতরে ওই লোকটাকে বলবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খায়র, তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে তুমি নিশ্চয় কোনো না কোনো কল্যাণ নিয়ে এসেছো। মান আনতা, তুমি কে? তখন ওই ব্যক্তি বলে উঠবে, আনা আমালুকা সালিহ, আমি তোমার দুনিয়াবী জীবনের ভালো কাজ। সুবহানাল্লাহ। তখন এই পরহেজগার ব্যক্তি এবার বলে উঠবে, রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ তুমি এখনই বিচার দিবস অনুষ্ঠিত করো। মানে ও তো এখন আমলনামা পেয়ে গেছে, দেখে ফেলেছে তারা আমলনামা ভালো, এখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ এখনই বিচার দিবস হয়ে যাক। আরজিউ ইলা আহলি, সে আল্লাহকে বলবে আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ফাখবিরহুম, তাদেরকে গিয়ে একটু আমার এই আনন্দদায়ক পরিস্থিতির কথা বলতে চাই। তখন ফেরেশতা তাকে বলবে, নাম, না তোমাকে এখন যাওয়া লাগবে না, এখন তুমি আগে একটু বিশ্রাম গ্রহণ করো। নাম কেন মাথিল আরুস, তুমি এখন নববধূর মতো করে একটু নিদ্রা যাপন করো, একটু ঘুমিয়ে যাও। আল্লাযী লা ইউকিযুহু আহাব্বা আহলিহি ইলাইহি, ওই নববধূর মতো করে ঘুমিয়ে যাও যে নববধূ তার বাসর ঘরের গেটটা বন্ধ করে ঘুমিয়ে গেলে সকাল বেলায় তার পরিবারের সবচেয়ে গুরুজন ব্যক্তি অথবা তার কাছে সবচেয়ে প্রিয়ভাজন ব্যক্তি ছাড়া অন্য কেউ তার গেটে গিয়ে বাড়ি দেয় না। তুমি এখন তার মতো করে ঘুমিয়ে যাও। তখন ওই ব্যক্তি, এই পরহেজগার ব্যক্তি এই সুন্দর পরিবেশের মাঝে, এই সুন্দর আবহাওয়ার মাঝে জান্নাতি পরিবেশে ঘুমিয়ে যাবে। রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন উঠাবেন। সুবহানাল্লাহ। কেমন মৃত্যু চান এই ব্যক্তির মতো? ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি ঈমানের উপর মৃত্যুবরণের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন একজন পাপিষ্ঠ ব্যক্তির রূহ কিভাবে বের হয়ে যায়, তার সাথে কি ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদাল কাফির, যখন কোন কাফের বান্দার দুনিয়া থেকে পরকালের দিকে চলে যাওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন তার কাছেও আসমান থেকে ফেরেশতা নেমে আসে। সুদাল ওয়াজহ, কিন্তু এই ফেরেশতাগুলির চেহারা হয় কালো কুচকুচে ভয়ঙ্কর। মাহুমুল মাসুহ, তাদের সাথে থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা পাত্র। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এই ভয়ঙ্কর চেহারার ফেরেশতাগুলি ওই পাপিষ্ঠ ব্যক্তির চারপাশে অবস্থান গ্রহণ করে। ওই ফেরেশতা দেখলেই এই ব্যক্তি ভয় পায়, পাপিষ্ঠ ব্যক্তি। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, অতঃপর তার কাছে মালাকুল মাউত আসে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এসে ওই পাপিষ্ঠ ব্যক্তির মাথার কাছে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট পাপিষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবিহি, রব্বুল আলামিনের রাগ, অসন্তুষ্টি, ক্রোধের দিকে বের হয়ে আসো। ফাতাতাফাররাকু ফি আ'দাইহি, তখন এই পাপিষ্ঠ ব্যক্তির আত্মা, এই জালেমের আত্মা তার সামনের এই ভয়ঙ্কর ফেরেশতাগুলিকে দেখে রব্বুল আলামিনের গজব, রব্বুল আলামিনের রাগ, অসন্তুষ্টির দিকে আহ্বান শুনে ভয়ে তার রূহটা তার শরীরের আনাচে কানাচে পালিয়ে যেতে লাগে, পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাতাফাররাকু ফি আ'দাইহি,
ফায়ান্তাজিউহু, তখন মালাকুল মাউত ওই রূহকে জোরপূর্বক বের করে নিয়ে আসার চেষ্টা করতে থাকে, মানে জোরপূর্বক বের করে নিয়ে আসে। কেমন করে বের করে নিয়ে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, কামা ইউনতাজাউস সাফুদু মিনাস সাওফিল মাবলুল, যেমন ভাবে ভিজিয়ে রাখা তুলা অথবা কাপড়ের ভিতর থেকে লোহার বাঁকা অ্যাঙ্গেল টেনে বের করে নিয়ে আসলে সুতাগুলি ছিঁড়ে যায়, কাপড়গুলি ছিঁড়ে যায়, ওইভাবে পাপিষ্ট ব্যক্তির ভিতর থেকে তার রূহটাকে টেনে বের করে নিয়ে আসে। আল্লাহ রাসূল বলছেন, তখন টেনে বের করার সময় মালাকুল মাউত যখন ওই রূহটাকে টেনে বের করে নিয়ে আসে, তখন এই পাপিষ্ঠ ব্যক্তির শিরা উপশিরাগুলি, রগগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তাকে সামনের দিক থেকে পিটায়, পিছন দিক থেকে পিটায়, পিটাতে পিটাতে ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহকে বের করে নিয়ে আসে, কিন্তু কোনো ছাড় দেয় না, ওই রূহকে বের করে নিয়ে আসে। ফায়াখুযুহা, রূহকে যখন বের করা হয় তখন মালাকুল মাউত ওই রূহটাকে নেয়। ফালাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারাফাতা আইন, তখন তার পাশে অবস্থান করা ভয়ঙ্কর ফেরেশতাগুলি এই মালাকুল মাউতের হাতে ওই রূহটাকে এক সেকেন্ডও রাখে না। ফায়াখুযুনাহা, তার কাছ থেকে ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহকে নিয়ে নেয়। ফায়াজআলুহা ফি যালিকাল মাসূহ, এবং রূহটাকে নিয়ে ওই জাহান্নাম থেকে নিয়ে আসা মাসূহ নামক কষ্টদায়ক অথবা আগুনের পাত্র অথবা কষ্টদায়ক ওই পাত্রের মাঝে রাখে। ফায়াখরুজু মিনহা কাআনতানি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, তখন ওই পাত্র থেকে পৃথিবীর মাঝে, তখন ওই পাত্র থেকে এমন নিকৃষ্ট গন্ধ বের হতে থাকে, এমন নিকৃষ্ট গন্ধ পৃথিবীর আর কোথাও নাই। ফায়াসআদুনাহা, ওই সমস্ত ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা এই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা ইল্লা ক্বালু, যখনই তারা এই নিকৃষ্ট আত্মাটাকে নিয়ে উপরের দিকে যেতে থাকে আর কোনো ফেরেশতাদের দলের পাশ দিয়ে পার হয়, তখন ওই ফেরেশতার দল, ওই ফেরেশতারা জিজ্ঞাসা করে, মা হাদিহি রূহুল খাবিসা, এই নিকৃষ্ট আত্মাটা কার? তখন ওই ফেরেশতারা বলে, ফুলান ইবনু ফুলান, উমুকের সন্তান উমুক, বিআকবাহি আসমাইহি আল্লাযী ইউনাদুনাহু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, যে নিকৃষ্ট নাম ধরে তাকে দুনিয়ায় ডাকা হতো, ওই নিকৃষ্ট নামটা তখন ওই ফেরেশতারা বলে যে অমুক সুদখোরের সন্তান অমুক সুদখোর, অমুক চোরের সন্তান অমুক চোর। এই জায়গায় একটা কথা না বললেই নয়, আমরা ওই জায়গায় বললাম যে ভালো ব্যক্তির ভালো নাম ধরে ফেরেশতারা আহ্বান করে, ভালো নামটা বলে, আর খারাপ ব্যক্তির খারাপ নামটা বলে। তো আপনি তো আপনার সন্তানের নামটাই রেখেছেন মন্দ, তাহলে আপনি এবার চিন্তা করেন যে আপনার সন্তানের পরকালীন যাত্রা কেমন হতে পারে? পাপিষ্ঠ ব্যক্তির মতো হবে না পরহেজগার ব্যক্তির মতো হবে? আপনার সন্তানের নামটাই তো দীপ্ত প্রত্যয় রিভার, যার কোনো অর্থ নাই, নিকৃষ্ট নাম, জঘন্য নাম। নাম শুনে মনে হয় না কোনো মুত্তাকির নাম, নাম শুনে মনে হয় না কোনো মুসলমানের নাম, মানে আপনি আপনার সন্তানের সূচনা করেছেন একটা খারাপ দিক। এই জন্য আল্লাহ রাসূল যখনই কোনো সাহাবীর মন্দ নাম পেয়েছেন তখনই তার নামটা পরিবর্তন করে দিয়েছেন। আপনার সন্তানের নামটাও জরুরি ভিত্তিতে পরিবর্তন করতে হবে। ফায়ান্তাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, তারা এই নিকৃষ্ট আত্মাটাকে নিয়ে প্রথম আসমানে পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহা, এবং এই আত্মার জন্য আসমানের দরজা খুলতে বলা হবে। ফালা ইফতাহু লাহ, কিন্তু আসমানের দরজা খোলা হবে না।
ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন ফি আসফালিল আরদ, আমার এই বান্দার নাম সিজ্জিন নামক জাহান্নামে, জমিনের সবচেয়ে নিচে সিজ্জিনে লিখে রাখো। এর আমলনামাটা সিজ্জিনে দিয়ে দাও, জাহান্নামে দিয়ে দাও। ফায়ুতরাহু রূহাহু তারহা, তখন তার রূহটাকে ওখান থেকে জোরে নিক্ষেপ করে দেওয়া হবে প্রথম আসমান থেকে। তখন তার রূহটা আবার দুনিয়ায় ফিরে আসবে। একটা হাদিসে এসেছে, এই রূহটা এসে তার ওই শরীরটা দেখতে পাবে। হয়তোবা তার সঙ্গী সাথী আত্মীয় স্বজন তখন ওই শরীরটাকে গোসল করাচ্ছে, কাফন দাফন করাচ্ছে, অথবা কবরের দিকে নিয়ে যাচ্ছে। তখন এই পাপিষ্ট নিকৃষ্ট রূহ চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, হায় হায় হায়, ওরা আমার শরীরটাকে নিয়ে কোথায় যাচ্ছে। ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, রূহ চিৎকার করে বলবে তার সন্তানদেরকে যে আমার শরীরটাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ। মানে এই বাড়িটা তো আমার, এই বাড়ির সামনে যে গাড়িটা রাখা আছে সেটা তো আমার, আমার সন্তান তোমার নামে যে ব্যাংক ডিপোজিটটা করা আছে, যেই লোন নিয়ে আমি 10 তলা বিল্ডিং করেছি, এটা তো আমার করা, এখান থেকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। আল্লাহর রাসূলের ভাষা, ইয়া ওয়াইলাহা, হায় হায় হায়, আইনা ইয়াযহাবুনা বিহা, তারা এই শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছে। ইয়াসমাউ সাওতাহু কুল্লা শাইইন, এই রূহের চিৎকার সবাই শুনতে পাবে, ইল্লাল ইনসান, শুধু মানুষ ছাড়া। লাউ সামিআ লাসাইক, যদি মানুষ এই রূহের চিৎকার শুনতে পেত তাহলে অজ্ঞান হয়ে যেত। মানুষ এই পাপিষ্ঠ ব্যক্তির শরীরটা কবরে রেখে আসবে, মাটি দিয়ে দিবে। যখন তার সঙ্গী সাথীরা তাকে কবর দেওয়া শেষ করে ফিরে যাবে, ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন তার সঙ্গী সাথীদের চলে যাওয়ার সময় স্যান্ডেলের বাড়ির আওয়াজটা শুনতে পাবে। ফায়াতিহি মালাকান, অতঃপর ওই পাপিষ্ঠ নিকৃষ্ট ব্যক্তির কাছে 2 জন ফেরেশতা আসবে আগের মতোই, আসওয়াদানি আজরাকান, যাদের গায়ের রং হবে কুচকুচে কালো, চোখ হবে নীল বর্ণের। ফায়ুজলিসানিহি, ওই পাপিষ্ঠ ব্যক্তিকে উঠিয়ে বসাবে এবং জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রবকে। তখন ওই পাপিষ্ঠ ব্যক্তি বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তখন তাকে আবার জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি। তখন এই পাপিষ্ঠ ব্যক্তি আবার বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তখন আবার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে, দেখো তো চিনতে পারো কিনা। মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। সে আল্লাহর রাসূলকে চিনতে পারবে না, সে আবার বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের দিকে জাহান্নামের দরজাগুলি খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহা ওয়া সামুমিহা, তখন জাহান্নাম থেকে জাহান্নামের লু হাওয়া তাপ তার কবরে প্রবেশ করতে থাকবে। ওয়া ইউদাইয়িকু আলাইহি কবরাহ, আরেকটা হাদিসে এসেছে তার কবরকে তার উপর সংকীর্ণ করে দেওয়া হবে। তখন তার শরীরের এক পাশের হাড় আরেক পাশের অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে যাবে। ফায়াতিহি রাজুলুন কাবিহুল ওয়াজহ, এই রকম কষ্টদায়ক পরিস্থিতিতেই তার কবরে, ওই নিকৃষ্ট ব্যক্তির কবরে একজন লোক আসবে, কাবিহুল ওয়াজহ, যার চেহারাটা বিভৎস, মুনতিনুর রিহ, যার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এসে বলবে,
আবশির বিল্লাযী ইয়াসুউক, তোমাকে যে জিনিস কষ্ট দিচ্ছে সে বিষয়ে তোমার আরো কিছু খারাপ সংবাদ গ্রহণ করো। তখন এই পাপিষ্ঠ ব্যক্তি বলবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিশার, মান আনতা, তুমি কে? তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে তুমি নিশ্চয় কোনো খারাপ দুঃসংবাদ নিয়ে এসেছো। তখন ওই নিকৃষ্ট চেহারার ব্যক্তি বলবে, আনা আমালুকা সাইয়্যি, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের খারাপ আমল। তখন